অনেক কিছু বলার খুব ইচ্ছে ছিল আমারও, কারণ এক সময় আমি হাই স্কুলের শিক্ষক ছিলাম। অনেক সময় ছেলেমেয়েদের মারধর দিয়েছি, তবে খুব কম দিয়েছি, সেটা পরে বলি। 2026 বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের যে আয়োজনের মধ্যমণি আমাদের এই অলিপুর আমরা স্কুল অ্যান্ড কলেজে 14 ভাজন স্নেহাস্পদ অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত আছেন আজকের অধিবেশনে। অত্র বিদ্যালয়ের এবং স্কুল শাখা এবং কলেজের শিক্ষক মণ্ডলী সকল সামনে উপবেশনে আছে। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমি জানি আমি দীর্ঘ 31 বছর শিক্ষক ছিলাম, হাই স্কুলের শিক্ষক ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে আমি রিটার্ন করেছি, আমি অবসর গ্রহণ করেছি। তা আমি বুঝি ছাত্রছাত্রী কি আদরের এবং শিক্ষক কোন আদরের। আমি ব্যক্তিগত জীবনে সে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, অনেক কিছু শুনলাম। দুটো দলের মধ্যে থেকে যে কনভারসেশন চলে আসছে, আনন্দ দুঃখ বেদনা সব ঠিক আছে, হৃদয় স্পর্শকাতর শব্দ বিদায় এটাও সত্য। তারপরেও আমি মনে করি আনুষ্ঠানিকতা হিসাবে এই ভাষাটি, তাছাড়া এটা চিরস্থায়ী বিদায় নয়। একটি কথা যদি আমরা বলতে যাই, ঈদের দিনে ঈদ উদযাপন করার উদ্দেশ্যে আমরা কোন জিনিসটি বেশি পছন্দ করি? ঈদ সামনে ঈদ আসবে, মাহে রমজানের পরে ঈদ আসবে, কোন জিনিসটা আমরা বেশি পছন্দ করি? খুব দামি শাড়ি গাড়ি চেন গহনা এটা না হলেও আমরা একটা জিনিস পছন্দে আস্থাবান যে নতুন কিছু, ঠিক কিনা? ঈদের দিন উদযাপন করার জন্য আমাদের প্রথম প্রয়োজন নতুন কিছু। তাই এই প্রাথমিক বিদ্যালয়, এই হাই স্কুল, এরপরে কলেজ তোমাদের দিকে তাকিয়ে আছে, হাত ছাড়িয়ে দিচ্ছে। আমরা ওদেরকে ধন্যবাদ জানাই। শুধু শিক্ষা স্তরের পরিবর্তন এই বিদায়ের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু নাই। এই বিদায়কে আমরা আনন্দ চিত্তে বরণ করে নিব, আগামী দিনের শুভ যাত্রা হিসেবে গ্রহণ করে নিব। তোমরা হয়তো অনেকে জানো, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি ঘোড়া, অর্থ সম্পদ, উচ্চ শিক্ষা, এগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে তোমার বন্ধুর অভাব হবে না। দুঃখের দিনে কেউ থাকে না, দুঃখের রাত্রি সহজে পোহায় না। 12 ঘন্টা রাত্রি, 18 ঘন্টায় রাত্রি হাজার, সুখের দিনগুলো অতি সহজে চলে যায়। তাই আমি মনে করব যে আমরা দুঃখ না মনে করে, এরা আনন্দ মনে করে আগামী দিনে আমরা উৎসাহ হয়ে চলে যাব। শুধু একটি কথাই বলা যায়, অল্প পরিসরের মধ্যে আমি যখন নাইমুরি কিষান হাই স্কুলের শিক্ষক ছিলাম, যে বাড়িতে জাগির থাকি তার মাকে বলি খালাম্মা, আর তারা বাসায় আমাকে বলে মানে ভাই, স্কুলে আসলেই ছাড়। এক সময় আমার ছাত্ররা যারা শিক্ষক আছেন হয়তো জানেন, প্রতি বৃহস্পতিবারে একটা গল্পের বই ছিল, 7 দিন পরে একটা গল্পের বই ছিল, সেটা পড়ানো হইতো। তো ওই যে বাড়িতে জাগির থাকি সেই জাগিরদারের মেয়েটাও ভালো ছাত্রী, কিন্তু 3 সপ্তাহ পরে পড়া হচ্ছে না। তখন অনেকে বুদ্ধি খাটেছে যে শিউলি, মেয়েটার নাম ছিল শিউলি, শিউলি তুমি বলো যে পড়া আমার হয় নাই, তাহলে ওদের বাসায় জাগিয়ে থাকি, তাহলে ওকে না মারলে তো সবাই বেঁচে যাবে। যে তুই যদি বলো যে স্যার হয় নাই, ওদের বাসায় জাগিয়ে থাকে, এই ভরসায় 3 সপ্তাহ পর আমি জানি পড়া হয়েছে, কিন্তু সকল ছাত্রছাত্রীকে কনভিন্স করে ফেলছে, তুমি যদি বলো শিউলি যে স্যার পড়া হয় নাই, তাহলে মারা হবে না। আমি দরজা দিলাম, ঘরের দরজা দিয়া পিয়ন দিয়ে বেত নিয়ে আসলাম। জীবনে একদিন মেরেছিলাম 28 বছরে, এমন মারা মেরেছিলাম কান্নার রোল পড়ে গেল। হেড স্যার দরজা খুলে আমাকে নিয়ে গেল, আমি রুমে আমি নিজে বেঁধে কান্নাকাটি করলাম। বাসায় গেলাম আর শিউলি আমাকে বাদ দেয় না, ঠিক আছে। আর একটা বোন আছে শামিমা, ও দেয়, ওর মা দেয়, সবাই দেয়, কিন্তু শিউলির সঙ্গে কথাও বলে না, ভাতও দেয়। খুব অভিমান হয়ে গেল, যা পর্দায় চলে গেল। আমি চলে আসলাম স্কুল থেকে, ওখান থেকে বিদায় হয়ে চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটি। যখন পড়ে তখন হঠাৎ করে আমি চলে আসি পদ্মা এক্সপ্রেসে। এক দরজা ঢুকলে সব পৌঁছা যায়। আমি খুঁজতে খুঁজতে আমার রুম সিট খুঁজছি পদ্মা এক্সপ্রেসে। তখন শিউলি এবং শামীম রাজশাহী ইউনিভার্সিটি ফিলোসফিতে এবং পলিটিক্যাল সায়েন্সে ওরা পড়ে। হঠাৎ আমাকে দেখে
লাফায় উঠে সালাম কালাম হাতে পায়ে ধরা পর্যন্ত সে কম্পার্টমেন্টে যে সমস্ত ছাত্রছাত্রী ছিল বা প্যাসেঞ্জার ছিল অত্যন্ত অবাক। আমাকে বসতে দিল, বসলাম। বসার শেষে উল্লাপাড়া স্টেশনে আসার পরে যে স্যার পায়ে হাত ধরে পায়ে হাত ধরে স্যার দুজন পায়ে ধরে বলি স্যার দিয়ে এবার কি করছো স্যার? আসলে ওই যে আপনি মার দিয়েছিলেন, ইচ্ছা করেছিলাম, আপনিও জানেন আমার পড়া হয়েছে, কিন্তু বন্ধুরা বলেছিল যে তুই বলিস না, তাই সেই বন্ধুদের খাতিরে আমি এই অন্যায়টা করেছিলাম। আপনার মার দিয়েছিলেন, অ্যাজ এ রেজাল্ট আমি 2 দিন আপনাকে ভাত দিই নাই কষ্ট হয়ে মনে। যদি ওই পেটনটা যদি আদরই করতেন, যদি সোহাগী করতেন, যদি ওর বিনিময়ে শাসন না করতেন, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে 2 বোন ফিলোসফি এবং রাষ্ট্রবিজ্ঞানে পাশ করে দিতে পারতাম না। স্যার পায়ে ধরে বলি স্যার ক্ষমা চাই, আমরা শিক্ষক, তাই আজও চোদ্দ করে তারা আমাদের স্মরণ করে। আমি চাচ্ছি তোমরা দেশ দশের ভবিষ্যৎ জীবন গড়ে তোলো, সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলো, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর সার্থক হোক, এই প্রত্যাশা করে, সার্বিক সফলতা কামনা করে, তোমাদের দীর্ঘায়ু কামনা করে, উজ্জ্বল সফলতা কামনা করে আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে জেট টানলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।